হয়তো আগের ভিডিওতে আপনাদেরকে দেখলাম আমার মা বাজার থেকে কাঁকড়া আর শঙ্কর মাছ নিয়ে এসেছিল, সেইটারই আজকে রেসিপি করবো। চলুন তাহলে আপনাদেরকে দেখাই। এই দেখুন শঙ্কর মাছ আর এই হচ্ছে কাঁকড়া। কাঁকড়াগুলোকে তেলে হালকা করে ভেজে নেব। দুদিকে দুটো গ্যাস জ্বেলে দিয়েছি, দুদিকে দুটো কড়াই করে নেব। পছন্দ হবে আমি তারা খালি কিনে বলবো তোমার পছন্দ হবে পাশে আমি নিজে তেল দিয়ে দেবো। কড়াতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে মাছ দিয়ে দেবো। কাঁকড়াগুলো হালকা ভেজে তারপরে টক জলটা দিয়ে দেবো। যখন টক জলটা আমি তেঁতুলটা ভালো করে চটকিয়ে নেব, চটকিয়ে তেঁতুলের কাঁচিটাকে ভালো করে বের করে নেব, দিয়ে এই জলটায় ওই কাঁকড়াতে ঢেলে দেবো। চটকানো হয়ে গেছে আর এদিকে কড়াও আমার কেটে গেছে। আমি আবার মাছটা তুলে দেবো। মাছটা খুব একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে আপনাদেরকে দেখাই মাছের জন্য আমি কি মশলা করেছি। পেঁয়াজ বাটা, আদা রসুনের পেস্ট, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। হলুদ আর লঙ্কা গুঁড়ো। এবার কাঁকড়াটা হালকা লাড়া হয়ে গেছে। বেশি ভাজবো না কাঁকড়াগুলো, বেশি ভাজলে কাঁকড়াগুলো ভালো লাগবে না। এবার এতে আমি এই টক জলটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে দিলাম। এবার এটা ফুটতে দেবো। মাছটা ভাজা হয়ে গেলে লাল লাল করে মাছটাকে ভেজে নেব। মাছটা এখনই আসো এখানে দেবো। এই মাছটা একটু সাবধানে ভাজতে হবে, জল এলে মাছের তেল ছিটকায়, প্রচুর মাছটা ফাটে। শঙ্কর মাছ তো দেখুন, এক পাশ লৌচে দিলাম। এই মাছের চামড়াগুলোই ফাটে। এক পাশ লৌচে দিলাম, এক পাশ ভাজা হয়ে গেছে। এদিকে টকটা তুলে দিয়েছি, ওইদিকে টকটা ফুটুক। কাঁকড়ার টক তো একটু তেঁতুলের একটু ভালো করে ফুটতে হয়, না হলে ভালো লাগে না। দেখুন বন্ধুরা, মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে নিব। তুলে নেব।
আর বন্ধুরা সবাই তো শঙ্কর মাছ খায় না, তাই 2 পিস পোনা মাছও 3 পিস নিয়েছি। এই মাছগুলো ভেজে নেব। দেখি টকটাও বেশ ভালো করে ফুটে গেছে। এই মাছগুলো ভাজা হোক। দেখুন বন্ধুরা, এই মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই মাছগুলো তুলে নিই। মাছগুলো ভেজে তুলে রেখে দিয়েছি। এবার এই তেলে মাছের ঝালটা তুলে নেব। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমার